এখন লকডাউন চলছে, এই পরিস্থিতিতে আমরা আমাদের স্টুডেন্টদের স্বার্থে ক্লাস 10-এর ম্যাথামেটিক্সের কয়েকটা চ্যাপ্টার আমরা এই ভিডিওর মাধ্যমে আপলোড করে দেব। ছাত্ররা এই ভিডিওগুলো পরপর দেখতে থাকবে এবং অঙ্কগুলো বাড়িতে চেষ্টা করবে, তাতে তাদের অনেক সুবিধে হবে। আজকে আমরা যে চ্যাপ্টারটা নিয়ে পড়াশোনা করব সেটার নাম হলো ট্রিকোনোমেট্রি। অর্থাৎ ম্যাথামেটিক্সের এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, ট্রিকোনোমেট্রি। ট্রিকোনোমেট্রিতে কি আছে? ট্রিগোনো অর্থাৎ এই কথাটা গ্রিক শব্দ। ট্রিগোনন কথাটির অর্থ হলো ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ, এবং মেট্রন কথাটির অর্থ হলো মেজার বা পরিমাপ করা। তার মানে আমাদের এই ট্রিগোনোমেট্রি ব্রাঞ্চটা হলো ত্রিভুজের সঙ্গে নিয়ে আমরা বিভিন্ন ক্ষেত্রে পরিমাপ করব। কি কি? ট্রিগোনোমেট্রি ব্রাঞ্চটা হলো রিলেশন বিটুইন সাইডস অ্যান্ড অ্যাঙ্গেল, তার বাহু এবং কোণের যে সম্পর্ক সেটা নিয়ে আমরা আলোচনা করব। এই ব্রাঞ্চটি হলো ট্রিকোনোমেট্রি। এখানে প্রথমেই যেটা লাগবে সেটা হলো কোণ পরিমাপ। কি করে কোণ পরিমাপ করতে হয়? প্রথমে যা দেখায়, কোণ পরিমাপের ক্ষেত্রে কোণ পরিমাপ দু রকম হয়। একটা হচ্ছে ধনাত্মক, আর একটা হচ্ছে ঋণাত্মক। ধনাত্মক কোন দিক দিয়ে মাপা হয় এবং ঋণাত্মক কিভাবে মাপা হয়? যে কোনো প্রান্তবিন্দু, এই প্রান্তবিন্দুর সাপেক্ষে আমরা যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে যাই তাহলে তাহলে এটাকে আমরা বলবো ধনাত্মক, এবং যদি ঘড়ির কাঁটার দিকে যায় তাহলে আমরা এটাকে বলবো ঋণাত্মক। এটা হলো কোণ, ঋণাত্মক বা ধনাত্মক কোণের সংজ্ঞা। এখন আমরা যে সমস্ত জিনিসগুলো এখানে জানবো কোণ পরিমাপ করতে, এই কোণ পরিমাপ কি কি ক্ষেত্রে কিভাবে করা যায়। প্রথমত এই কোণ পরিমাপ আমরা এখানে দুটো পদ্ধতিতে করব। এক নম্বর হলো ষষ্ঠিক পদ্ধতি, আর এক রকম হলো বৃত্তীয় পদ্ধতি। ষষ্ঠিক পদ্ধতি, বৃত্তীয় পদ্ধতি, এই দুই ধরনের পদ্ধতি দ্বারা আমরা কোণ পরিমাপ করতে পারি। ষষ্ঠিক পদ্ধতিতে কিরকম ভাবে করব আর বৃত্তীয় পদ্ধতি কিভাবে করব আমরা একবার চোখ বুলিয়ে নিই। যেমন হচ্ছে 1 সেকেন্ড, এটাকে আমরা ছোট ইউনিট যদি ধরি, এটাকে আমরা যদি আরেকটু বড় করি তাহলে হচ্ছে 60 সেকেন্ড সমান হচ্ছে 1 মিনিট, এটা আমরা জানি। আবার 60 মিনিট সমান 1 ঘন্টা, এটা আমাদের জানা আছে। এইখানে 60 মিনিট সমান 1 ঘন্টা না হয়ে এটা হয়ে যাবে 1 ডিগ্রি। 60 সেকেন্ড সমান 1 মিনিট এবং 1 ডিগ্রি হয়ে যাবে। এখানে কি হয়ে যাবে? ডিগ্রি হয়ে যাবে। এবং 90 ডিগ্রি সমান আমরা জানি 1 সমকোণ, এবং 180 ডিগ্রি সমান 2 সমকোণ। ষষ্ঠিক পদ্ধতিতে সেটা আমরা যে ডিগ্রিতে মেজারমেন্ট করি যে সমস্ত কোণগুলো, সেটাই হলো ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি কাকে বলে? একই বৃত্তের ব্যাসার্ধের সমান করে, ধরি এটা একটা বৃত্তের ব্যাসার্ধের সমান করে চাপ যে কেন্দ্রে কোণ উৎপন্ন করে তাকে বলা হয়
ষষ্ঠিক বৃত্তীয় পদ্ধতিতে 1 রেডিয়ান। কি বললাম আবার বলছি, বৃত্তের যে কোনো বৃত্তের ব্যাসার্ধের সমান করে কেন্দ্র চাপ নিলে যে চাপ কেন্দ্রে যে কোণ উৎপন্ন করে তাকে বলা হয় 1 রেডিয়ান। লেখা হয় এইভাবে 1c, একে বলা হয় রেডিয়ান। সি অর্থাৎ রেডিয়ান, আমরা এটাকে লিখি 1 রেডিয়ান বলে লিখতে পারি। এখন এই 1 রেডিয়ান আর এই ষষ্ঠিক পদ্ধতি এবং বৃত্তীয় পদ্ধতির মধ্যে কি সম্পর্ক সেটা আমরা প্রমাণ করে দেখাবো। বন্ধ কর। এখন এই ষষ্ঠিক মান ও বৃত্তীয় মান এর মধ্যে সম্পর্ক বের করব। প্রথমত ধরি একটি বৃত্ত যার আর হচ্ছে ব্যাসার্ধ। ধরি বৃত্তটির ব্যাসার্ধ আর একক এবং এ বি ও আর দৈর্ঘ্যের চাপ এ বি নেওয়া হলো। তাহলে এ ও বি সমান হলো 1 রেডিয়ান বা 1 রেডিয়ান, এইভাবে লেখা হয়। এখন একটা বৃত্তের সমস্ত ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের ব্যাসার্ধ যদি আর একক হয়, তাহলে তার বৃত্ত টোটাল পরিধি হবে হচ্ছে 2 পাই আর। তাহলে 2 পাই আর পরিধির কোণ সমান হচ্ছে 360 ডিগ্রি। মোট কোণ বৃত্তের আমরা জানি 360 ডিগ্রি। এক পরিধির কোণ হচ্ছে 360 বাই 2 পাই আর এবং আর পরিধির কোণ হচ্ছে 360 বাই 2 পাই আর। বললাম না পড়ে যাবে। বন্ধ করো ওখানটা কেটে দেবো। আর পরিধির কোণের মাপ হলো 360 ডিগ্রি বাই 2 পাই আর ইনটু আর সমান হলো আর আর কেটে গেল 180 বাই পাই, 180 বাই পাই। তাহলে আর পরিধি কোণের মান কত বেরোলো? আর পরিধি মানেই হচ্ছে 1 রেডিয়ান। অতএব 1 রেডিয়ান সমান হলো 180 বাই পাই ডিগ্রি। তাহলে 1 রেডিয়ান এবং ডিগ্রির মধ্যে সম্পর্ক আমরা কি পেলাম? 1 রেডিয়ান সমান হলো 180 বাই পাই ডিগ্রি। অনুরূপভাবে আমরা 1 পাই সমান 1 ডিগ্রি সমান আমরা পাবো পাই বাই 180 রেডিয়ান। তাহলে এই একটা রিলেশন আর এই একটা রিলেশন। একটা হচ্ছে 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি, 1 ডিগ্রি সমান হচ্ছে পাই বাই 180 রেডিয়ান। রেডিয়ানকে মাথার উপর সি দিয়ে লেখা হয়। রেডিয়ান ইজ রিটেন আপওয়ার, অর্থাৎ উপরে, মাথার উপরে সি দিয়ে লেটারটাকে লেখা হয়। এবার আমরা একটা এক্সাম্পল দিয়ে অঙ্ক করে সেই যে ব্যাপারটা বললাম সেটাকে আরো বিশ্লেষণ করছি। যেমন হচ্ছে এখানে একটা অঙ্ক আছে 58.24 ডিগ্রি। 58.24 ডিগ্রিকে
ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে প্রকাশ করব। একে প্রকাশ করতে হবে ডিগ্রি, মিনিট ও সেকেন্ডে। তাহলে আমরা কি করব, অ্যান্সারটা কিভাবে করব সেটা লক্ষ্য করব। 58.24, তাহলে 58 ডিগ্রি এটা আমাদের কাছে থেকেই গেল, প্লাস 0.24 এটা হচ্ছে ডিগ্রি, 58 ডিগ্রি থাকলো প্লাস 0.24, এটাকে আমি যদি 60 দিয়ে গুণ করে দিই তাহলে ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট হয়ে যাবে, ডিগ্রি থেকে মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে এটার মাথায় লিখবো আমরা মিনিট। তাহলে হলো 58 ডিগ্রি আর 0.24 ইন্টু 60, এটা যদি আমরা গুণ করি, গুণ করে পাবো 14.4 মিনিট। কি পাবো? 14.4 মিনিট। এখন এই 14.4 কে আমরা লিখছি 58 ডিগ্রি প্লাস 14 মিনিট প্লাস 0.4 মিনিট, ভাগ করে নিলাম আবার। তাহলে ডিগ্রি মিনিট দুটো থাকলো। এখন এই 58 ডিগ্রি প্লাস 14 মিনিট প্লাস 0.4 যেটা এখানে আছে, সেই 0.4 কে আমরা কত দিয়ে গুণ করলে সেকেন্ড পাবো? আবার 60 দিয়ে যদি গুণ করি তাহলে আমরা সেকেন্ড পাবো। তাহলে এটা হলো 58 ডিগ্রি প্লাস 14 মিনিট প্লাস 6 4 24, তাহলে 24 সেকেন্ড। তাহলে আমরা পেয়ে গেলাম 58 ডিগ্রি 14 মিনিট 24 সেকেন্ড। তাহলে আমাদের অঙ্কটা এখানে শেষ হয়ে গেল, 58 ডিগ্রি 14 মিনিট এবং 24 সেকেন্ড হলো। এরপরে আরও 2 নম্বর এক্সাম্পলটা দিয়ে আমি বোঝাচ্ছি, এটাতেও দেয়। সেটা হলো 48 ডিগ্রি 15 মিনিট এবং 24 সেকেন্ড। এইটা দেওয়া আছে 48 ডিগ্রি 15 মিনিট 24 সেকেন্ড, এটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে, রেডিয়ানে প্রকাশ করতে হবে, প্রকাশ করো। তাহলে আমরা প্রথমে কি করব? খুব সিম্পল, আগে যেটা আছে সেটাকে আমরা লিখে নেব। তার মানে হলো 48 ডিগ্রি প্লাস 15 মিনিট প্লাস 24 সেকেন্ড। এবার এক এক করে আমরা এর প্রত্যেকটা আলাদা আলাদা করে মান চেঞ্জ করব। যেমন 48 ডিগ্রি আমরা থাকুক, 15 মিনিট থাকলো। সেকেন্ডকে আমরা যদি মিনিটে কনভার্ট করি তাহলে আমরা জানি যে সেকেন্ডকে মিনিটে কনভার্ট করতে গেলে 60 দিয়ে ডিভাইড করতে হয়। তার মানে এটা হলো 24 ডিভাইডেড বাই 60, এটা তাহলে সেকেন্ড থেকে হয়ে যাবে মিনিট। তাহলে এইবার 48 ডিগ্রি প্লাস এই দুটো মিনিট তাহলে আমার একই মিনিট হয়ে গেল। তাহলে আমরা এই দুটোকে অ্যাড করতে পারি। তাহলে এটা কি হচ্ছে? 15 প্লাস 24/16, আমি এখানে দেখো কাটাকাটি যদি করি তাহলে কত হচ্ছে? 12, 36, 15, 3, 2, 5, তাহলে 2/5 সেকেন্ড চলে এলো এটা মিনিট। তাহলে 15 প্লাস 2/5 মিনিট হয়ে গেল। এখন এই মিনিটটাকে আমি আগে প্রথমে কি করব? লসাগু করে নেব। তার মানে 48 ডিগ্রি প্লাস 15, লসাগু হচ্ছে 5, 15 5 75 প্লাস 2 মিনিট। তাহলে হলো 48 ডিগ্রি প্লাস 77/5 মিনিট। এখন এই মিনিটকে আবার আমাকে কি করতে হবে? ডিগ্রিতে কনভার্ট করতে হবে। তাহলে মিনিটকে ডিগ্রিতে কনভার্ট করতে গেলে আমরা জানি আবার 60 দিয়ে ডিভাইড করব, সমান হবে 48 ডিগ্রি প্লাস 77
বাই 5 ইন্টু 60, তাহলে এটা হয়ে যাবে এবার কিন্তু ডিগ্রি। এটা হয়ে গেল ডিগ্রি, কারণ হচ্ছে আমি আবার মিনিটকে 60 দিয়ে ডিভাইড করলাম বলে এটা হয়ে গেল ডিগ্রি। তাহলে এটা হবে 40, বন্ধ কর। দেখতে পাচ্ছি যে 48 ডিগ্রি প্লাস 77 বাই 5 ইন্টু 60, আমরা যদি এটাকে 60 দিয়ে ডিভাইড করে দিই তাহলে এই মিনিটটা কনভার্ট হয়ে যাবে ডিগ্রিতে। কারণ হলো 1 ডিগ্রি সমান 60 মিনিট। তাহলে আমরা 60 মিনিটকে এখানে 1 মিনিটকে এই মিনিটটাকে ডিগ্রি কনভার্ট করতে গেলে 60 ডিগ্রি দিয়ে ডিভাইড করে দিলাম। তাহলে আমরা এখানে পাচ্ছি হচ্ছে 48 প্লাস, এটাকে যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা সেখানে পেয়ে যাব 77 বাই 300 এত ডিগ্রি। এইটা হলো ডিগ্রি। এটাকে আমরা যদি লসাগু করি তাহলে নিচে হচ্ছে 300, 0 0 3 8 24 4, হাত থাকলো 2 3 4 12 13 14 প্লাস 77, এই দুটো অ্যাড করলে টোটালটাই হচ্ছে ডিগ্রি। তাহলে হচ্ছে 14477 বাই 300 ডিগ্রি। তাহলে এখানে ছিল হচ্ছে 48 ডিগ্রি 15 মিনিট 24 সেকেন্ড, যেটা আমরা কনভার্ট করে নিলাম প্রথমে ডিগ্রিতে। এরপরে আমাদের যেটা করতে হবে, আমাদের কোশ্চেনে আছে এইটা সমান রেডিয়ানে প্রকাশ করো। 48 ডিগ্রি 15 মিনিট 24 সেকেন্ডকে রেডিয়ানে প্রকাশ করো। তাহলে আমরা রেডিয়ানে প্রকাশ করতে গেলে আমরা এটাকে আগে প্রথমে ডিগ্রিতে কনভার্ট করব। এরপরে আমরা জানি যে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। তাহলে এটা অতএব এইটা ডিগ্রি, তার মানে 14477 বাই 180 ডিগ্রি সমান 14477 পাই বাই 180 ইন্টু 3 মানে হলো 54 1 2 3 সি রেডিয়ান। তাহলে আমরা পেয়ে গেলাম 144775400 রেডিয়ান, সি হবে রেডিয়ান। তাহলে আমাদের এখানে এটাই হয়ে গেল রিকোয়ার্ড অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার। এরপরে আমি তোমাদেরকে আরও একটা এক্সাম্পল, যেটা কোশ্চেন প্রায়ই আসে, সেটা দ্বারা বোঝাচ্ছি। যেমন হচ্ছে দুটি কোণের সমষ্টি, একটা কোশ্চেন আছে এক্সাম্পল, দুটি কোণের সমষ্টি মানে যোগফল 135 ডিগ্রি, দুটি কোণের যোগফল 135 ডিগ্রি এবং অন্তরফল পাই বাই 12 রেডিয়ান। দুটি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং তাদের অন্তরফল পাই বাই 12 রেডিয়ান। তাহলে দুটি কোণের ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করো। তাহলে প্রথমেই আমরা দেখব যে 135 ডিগ্রি আর এটা আছে রেডিয়ান, সমষ্টি মানে যোগফল, সমষ্টি মানে যোগফল এবং অন্তর মানে বিয়োগফল। তাহলে আমরা প্রথমে বের করব, ধরি কোণ দুটি হলো যথাক্রমে x ও y, একটা x ধরলাম আর একটি y। এখন x প্লাস y সমান পেয়ে গেলাম 135 ডিগ্রি, প্রথমটা, এটাতে কোনো অসুবিধা নেই। নেক্সট হচ্ছে পাই বাই 12 তাদের অন্তর এবং x মাইনাস y সমান হলো পাই বাই 12। তাহলে পাই বাই 12 রেডিয়ানকে আমাকে কি করতে হবে, ডিগ্রিতে কনভার্ট করতে হবে। আর ডিগ্রিতে কনভার্ট করতে গেলে কি করতে হবে সেটা আমি রাফে এখানে দেখিয়ে দেবো। পাই বাই 12 সমান হচ্ছে, আমরা জানি 1 রেডিয়ান সমান 180 বাই পাই ডিগ্রি। তাহলে পাই বাই 12 সমান হচ্ছে 180 বাই পাই ইন্টু পাই বাই 12, মানে পাই পাই কেটে গেল, তাহলে 12 একে 12 6 12 5 60 15 ডিগ্রি। তাহলে এটা সমান পেয়ে গেলাম 15 ডিগ্রি।
15 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে দুটোর যোগ আর দুটোর বিয়োগফল। এখন এই দুটো সমীকরণ থেকে আমরা সহজেই কি করতে পারি, অপনয়ন পদ্ধতিতে অর্থাৎ এলিমিনেশন রুল দ্বারা এটাকে সলভ করে এক্স ও ওয়াই এর মান বের করতে পারি। যদি আমরা 1 ও 2 কে যোগ করি, 1 প্লাস 2, তাহলে আমরা পাচ্ছি কি পাচ্ছি, এক্স প্লাস ওয়াই সমান 135 ডিগ্রি এবং এক্স মাইনাস ওয়াই সমান 15 ডিগ্রি। দুটো যোগ করে দিলে ওয়াই কেটে গেল, 2x সমান হয়ে গেল 150 ডিগ্রি। অতএব x সমান হয়ে গেল 75 ডিগ্রি। অতএব y সমান হয়ে গেল, যেহেতু এখানে বসাচ্ছি তাহলে y এর মান হচ্ছে 15 প্লাস 75 মানে হলো 90 ডিগ্রি। তাহলে আমরা দুটো কোণের মান পেয়ে গেলাম। এই মান দুটো কি মান হচ্ছে, এই মান দুটো হলো ষষ্ঠিক পদ্ধতিতে মান। তাহলে এটা ষষ্ঠিক পদ্ধতিতে পেয়ে গেলাম। আর একটা কি লাগবে, আবার এই কোণ দুটির বৃত্তীয় পদ্ধতিতে মান বের করতে হবে। তাহলে আবার x 75 ডিগ্রি, এটা সমান আমরা কি জানি, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। অতএব 75 ডিগ্রি 75 ডিগ্রি সমান কি হবে, পাই বাই 75 বাই 180 সমান 5 দিয়ে যদি কাটি তাহলে 5 একে 5, 2 25, 5 পাচ্ছে 25, 5 3 15, 3 30, 5 6 30, 3 12 36, 3 5 15, তাহলে 5 বাই 12 পাই রেডিয়ান। এবং অপরটি মানে কত হবে, অপরটি মানে হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। অতএব 90 ডিগ্রি সমান পাই বাই 180 ইন্টু 90 সমান পাই বাই 2 রেডিয়ান। তাহলে এটা একটা হয়ে গেল বৃত্তীয় পদ্ধতিতে, বৃত্তীয় পদ্ধতিতে। তাহলে দুটোই অ্যান্সার আমরা সহজে পেয়ে গেলাম। বোঝা গেল? অন্যান্য অঙ্কগুলো একই রকমভাবে ফলো আপ করলে বাকি এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজেই সমাধান করা যাবে। নমস্কার।